হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকের টপিকটা হচ্ছে যে আজকে আমার ডক্টর আসবে, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। তো আজকে আমি সেজন্য আমার ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। আমার হচ্ছে অ্যালার্জির ভীষণ সমস্যা, পুরো শরীরের মধ্যে অ্যালার্জি বেরিয়ে যায়, ভীষণ ইচিং হয়, সোয়েলিং হয়। তো মানে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা করে মেডিসিন নিতেই হয় আম, অ্যালার্জি। তো আজকে সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আজকে ওই জন্য যাচ্ছিলাম। উনি মাসে একবার আসেন বহরমপুর চেক আপ করতে অনেক মানুষের। উনি হচ্ছে ব্যাঙ্গালোরের ডাক্তার। তো উনি মাসে একবার আসেন, তো আজকে আমার ডেট পড়েছিল। তো সেই জন্য আজকে আবারও বহরমপুর যাচ্ছি। আমাদের মাসে অনেকবারই বহরমপুর যাওয়া হয় কোনো না কোনো কারণে। সো আজকে আমার সঙ্গে আমার একটা খুব প্রিয় মানুষ যাচ্ছে, এই যে সেই মানুষটা। আমি খুবই ভালোবাসি একে। ও যেতে চাইছিল না, দেন আমি বললাম যে না, চল যাবো, একবার ঘুরে আসি। তো ও আমার সঙ্গে যাচ্ছিল আর আমার একটু টুকটাক ভিডিও করে দিচ্ছিল যে দাও কাকি তোমার ভিডিওগুলো করে দিই। ও অ্যাকচুয়ালি খুবই ভালো একটা মানুষ, আমার প্রত্যেকটা বিপদে যখনই ওকে আমি চেয়েছি আমার পাশেও, তখনই আমার পাশে এসে হাজির হয়েছে। সো সেজন্য তোকে মন থেকে ধন্যবাদ। তো তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো জানাও কমেন্ট বক্সে। তোমরা জানাওই না, তোমরা কিছু বলোই না, না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এসে মানে ভিডিও দেখে আবার তোমরা চলে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব তো করোই না। চ্যানেল চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, এটুকু আমার নিবেদন তোমাদের কাছে। সো এই যে চলে এলাম আমার যেখানে ডক্টর বসেন, ওখানে দেখাতে চলে এলাম। আর এই যে আমার দুষ্টু বাবু, ওর নাকি আস্তে আস্তে খিদে লেগে গেছে, তাই বলছে মা আমাকে কিছু খেতে দাও। তো এটা হচ্ছে ওর খাবার। সো অনেকক্ষণ বসেছিলাম ওখানে, কারণ অ্যাকচুয়ালি এই ডক্টরটাকে না ওই ফোনে নাম লেখাতে হয়। তো সেদিন কোনো একটা কারণবশত আমার ফোনে নামটা লেখানো হয়নি। কি হলো? তুমি বাইরে যাও না বিল, একটু বাইরে যাও। তো কারণবশত লেখানো হয়নি নামটা। তো সেদিন যখন গিয়েছিলাম 3টের সময় আসতে বলেছিল, 4:30-র সময় ডক্টর দেখেছে। তো ডক্টর দেখানোর পর ওষুধ নেয়ার পরে ডক্টর বলল যে এমনি কোনো প্রবলেম নেই, যে মেডিসিনটা চলছে ওটাই চলবে। আর এই যে এটা হচ্ছে স্কোয়ার ফিল্ড বহরমপুরের। তোমরা অবশ্য গেস করতে পেরেছো, যারা আমার আগের ভিডিওগুলো দেখো তাদের জন্য গেস করতে পেরেছো যে আমরা এখন কোন পথে রওনা দিচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে মোহন মলের পথ, যেখান দিয়ে আমরা রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে বহরমপুরের জেলখানা। সো কারখানা এই জন্যই বললাম, কারণ অবশ্যই খারাপ মানুষগুলো ম্যানুফ্যাকচার হয়ে ভালো মানুষে পরিণত হয়। তো আমরা যাচ্ছি এদিকে মোহনমলের দিকে। এদিকে একটা রেস্টুরেন্ট পড়বে, তোমরা যদি লক্ষ্য করো ভালো করে। তো হেরিটেজ বলে একটা রেস্টুরেন্ট পড়বে, যেটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট। কারণ ফার্স্ট যখন ওর বাবার সঙ্গে আমার, এমনিতে অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের, এমনি ব্যাপার না, বাট যখন একটা এই যে এই জায়গাটা কোনো কারণবশত বহরমপুরে এসেছিলাম, তো ওর বাবা ফার্স্ট আমাকে ওই রেস্টুরেন্টটার মধ্যে নিয়ে গেছিলো খাবার খাওয়াতে। আর ও ফার্স্ট আমায় খাইয়েছিল, স্টার্টারে খাইয়েছিল মেবি চিকেন লেগ পিস, শায়দ আমার মনে পড়ছে না, বাট ও আমাকে বাটার নান খাইয়েছিল। এখন আর ওসব নেই, এখন যা করবে একা একা করো, যা করবে ছেলেকে নিয়ে যাবে, যেখানে ঘুরতে ইচ্ছে করবে সেখানে একা একা যাও। এখন আর ও আমার সঙ্গে যায় না। এই যে এত মোহনমলের যাওয়ার এত তাড়া যে পড়ে যাচ্ছে একদম যেতে যেতে। তো এই যে ঢুকে পড়লাম মোহনমলে। আমার মনে হয় যেন প্রত্যেক বররা এরমই হয়ে যায় না, যে বিয়ের আগে যেন ওরা একদম ভীষণ
একটা ডিসেন্ট পার্সন, একটা ভীষণ ভালো পার্সন, আর যেই বিয়ে হয়ে যায় অমনি তখন ওদের রং দেখানো শুরু হয়ে যায়। সো মানে স্বামী তোমরা প্রেমী হিসেবেই ঠিক আছো, স্বামী হিসেবে তোমরা ঠিক নেই। আর এটা হচ্ছে মানে নতুন, এটা সেকেন্ড ফ্লোরে নতুন এই জিনিসগুলো খুলেছে, মানে এই সাইড দিকে মেবি কসমেটিক্সের জিনিস ছিল, আর এখানে এমনি এই যে এইগুলো। বাট জিনিসগুলো দামি কিন্তু বাট ভীষণই সুন্দর ছিল। এদিকেও কসমেটিক্সই আছে। এই যে টয়েস, আর বলছে মা আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। আর যা দাম, সিরিয়াসলি ভীষণ দাম। আমি ভাই অ্যাফোর্ড করতে পারিনি ওইটুকুটুকু জিনিসগুলোর যা দাম। ও সব নিবে, ও সবই নেবে, ও সব নেবে, যা আছে সব নেমো মা, আমি সব নেমো, আমাকে সব কিনে দাও, আমি সব নেমো। আর ওখানে বলছিলাম যে কিছু পিকস তুলবো, বাট ওরা ওরা মানা করছে যে না, এখানে ছবি তোলা যাবে না, তো ছবি তোলা হয়নি। আর এখানে একটু ছেলের ভাবলাম যে কিছু জামা নিব, বাট সেরকম পছন্দ মতো হলো না বলে আবার ঘুরে চলে আসতে হলো। এখানে ভেবেছিলাম যে আমার ছেলের জন্য কিছু জামা নিব, বাট পছন্দ মতো হয়নি। এই যে ওর ফেভারিট ফ্লোর, ওয়ান্ডার জোন। এই যে ঢুকছে, এবার খেলবে। ও আর কি রেগে আছে, মানে একটা মেয়ে তো, ও যেই গাড়িটায় উঠে, ওই গাড়িটায় উঠে আছে বলে ওর ভীষণ রাগ। আমাকে বলছে মা ও কেন আমার গাড়িতে এসেছে। মানে কোনটাই উঠবো, মানে ভেবে পাচ্ছে না কোনটায় উঠবো। আর ওই মেয়েটা যেহেতু উঠে আছে তাই বলছে, মানে ওকে বলছে তুই নাম, আমি ওটাই উঠবো, তুই নাম। ওকে নামিয়ে এখন মানে ওর রাজত্ব আর কি। সো এদিকে সব মানে খেলা হয়ে গেল ওর, তো এবার ভাবলাম যে চলো এবার ফুড কাউন্টারের দিকে যাওয়া যাক। আর এই যে আমার ফারারো রসার, আমার ভীষণ ভালো লাগে চকলেটটা, ভীষণই ভালো লাগে খেতে। এবার আমরা খাবারের দিকে যাচ্ছি, টকঝাল মিষ্টি। সো আজকে অনেক কিছুই অর্ডার করেছিলাম, লাইক অনেক কিছু অর্ডার করেছিলাম। আর ওই আমার ওই যে আমার মানে প্রিয় পার্সন, আমার ফেভারিট পার্সন, ও হচ্ছে কি, ও বলছিল যে কাকি আমি কিছু খাওয়াবো, যেহেতু ও মানে এমএ কমপ্লিট হয়ে গেল ওর। সো ওখান থেকে আমায় বলেছিল যে আপনাকে স্যান্ডউইচ এনে খাওয়াবো, বাট কোনো কারণবশত হয়ে ওঠেনি। তো ও এখানেই আমাকে ওই ইয়েটা, চাউমিনটা আর ওই পাও ভাজিটাও খাইয়েছে। আর এদিকে আমি পিৎজা অর্ডার করলাম। মোহনমলের পিৎজাটা না জাস্ট ওয়াও, মানে ভীষণ সুন্দর খেতে। মানে শুধু পিৎজা বললে ভুল হবে, ওদের মানে ওদের এভরিথিং খুবই টেস্টি। কিন্তু আমার শুধু একটু ওই কি বলে পাও ভাজিটা খেতে অতটা টেস্টি লাগলো না, বাট এভরিথিং ইজ ওয়াও। ওদের সব কিছুই এত টেস্টি যে মানে খেলে মনও ভরে যায়, পেট তো ভরে, মনও ভরে যায়। সো এই যে পিৎজা, ছোলে ভাটুরে, পাওভাজি। আর এমন সময় হঠাৎ করে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো ওর অফিস থেকে। ওর লালবাগে কিছু কাজ ছিল, অফিসের কাজ, তো সেরে ও এখানে চলে এসেছিলো। আর ঘুরতে এসেছি ঠিক আছে, বাট হাজব্যান্ডকে দেখার যেই খুশিটা, সেটা প্রকাশ করা যাবে না। মানে ও সারপ্রাইজই দিয়েছে, ও বলেনি যে আমি যাব। তো ও এসেছে, তো দিনটা আরও স্পেশাল হয়ে গেল আমার জন্য। তো খাওয়া দাওয়া সেরে এবার হাত ধুয়ে বাড়ি যাওয়ার পালা।
ও না, বাড়ি যাওয়ার পালা কোথায়, এখনো নিচে ওর একটা ফেভারিট গাড়ি আছে। মানে গাড়িটার কি নতুন ইয়ে হয়েছে ওখানে, নতুন দিয়েছে। এই যে এই গাড়িটা, তো এটা হচ্ছে সেই ওর ফেভারিট গাড়ি। এটা মানে এমনি 50 টাকা নিচ্ছে, আর ওই দুবার রাউন্ড, মানে যতটা জায়গা জুড়ে ততটা জুড়ে দুবার রাউন্ড নিচ্ছে। আমাকে বলছে, মা তুমি এই জিপটা আমাকে কবে কিনে দেবে, আমি বাড়ি নিয়ে যাব, এটা আমি বাড়ি নিয়ে যাব। খুব মজা ওর। একদম মাচো ম্যান লাগছে না ছেলে আমার, কিউট উইথ মাচো। এই যে এখানে একটা মেয়ে আছে, তো আমার ছেলে বলছে, এসো এসো আমার গাড়িতে এসো। এটা মেবি ওর ফার্স্ট রাউন্ড। এই যে এটা সেকেন্ড রাউন্ড। খুবই খুশি ও। বলছে আয় আয়, আমার গাড়িতে বসাবো আয়, এরম ভাবে বলছিল ওকে। তো এটা হচ্ছে ওর সেকেন্ড রাউন্ড, যেটা আমাদের কমপ্লিট হলো। ও কিন্তু মানে তাও বলছিল যে না আমি এটা বাড়ি নিয়ে যাব, আমি কিছুতেই নামবো না, আমি এটাকে বাড়ি নিয়ে যাব, আর আমি এখনও ঘুরবো, মানে কিছুতেই নামছে না। ওর বাবা বলছে যে না নামো, এবার বাড়ি যেতে হবে, অনেক রাত হয়েছে, কিন্তু বলছে না আমি যাব না, আমি এটাকে নিয়ে যাব, নালে আমাকে আরেকবার ঘোরাতে হবে। দেন ওই যে চালাচ্ছিল সে বলল যে এটার ব্যাটারি শেষ হয়ে গেছে, আর হবে না। দেন বিশ্বাস করলো, তারপরে নামলো। আর দেখো বাইরের নাজারাটা দেখো সন্ধ্যাবেলায়, সত্যি বহরমপুর শহরটা না আমার খুবই ভালো লাগে। আর এখানে মনে হয় মানে নাচ হতো আর কি, আমরা তো অতক্ষণ থাকলাম না, কোনো একটা কারণের জন্য মনে হয় নাচ হতো, অনেক ছেলেমেয়েরা ছিল ওখানে। নাচ হতো, নাটক হতো, বাট আমরা অতক্ষণ থাকিনি, বাড়ি চলে এসেছিলাম। এই তো এবার আমাদের বাড়ির পথে রওনা। এই টাইমটায় ভীষণ মন খারাপ করে, মনে হয় যদি আরও কিছুক্ষণ থাকতাম। আমার এমনি ঘুরতে খুবই ভালো লাগে, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, আমি খুব ঘুরতে ভালোবাসি। তো যখন ভাবি যে এবার বাড়ি যেতে হবে, দেন সাডেনলি তখন মনটা একটু খারাপ হয়। বাট বাড়িও আসতে হবে, তার জন্য না, কারণ আবার কোনো জায়গায় যখন খুব অনেকক্ষণ টাইম বিতাই, তখন বাড়ি এসে মনে হয় এটা একটা শান্তির জায়গা।